নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 4 এপ্রিল বৃহস্পতিবার, নিফটি উইকলি এক্সপায়ারি হয়ে গেল। তো লাস্ট ভিডিও আমি মঙ্গলবার করেছিলাম। মঙ্গলবারের ভিডিও যদি কেউ স্কিপ করে না দেখে থাকেন তাহলে আরেকবার পারলে দেখুন কি কি বলা ছিল ইন্ডেক্স মার্কেট সম্পর্কে এবং কি কি ঘটলো আজকে অথবা গতকাল। দেখবেন হুবহু মিলে গেছে। যে সেক্টরগুলো বলা ছিল সেই সেক্টর কিভাবে মুভমেন্ট করেছে সেটাও দেখতে পাবেন। আমি চেষ্টা করি যতটা অ্যাকুরেসি নিজের মধ্যে আনা যায়, কিন্তু মার্কেটে কেউ সুপ্রিম নয়, মার্কেটে ভুল হবই, তাও চেষ্টা চালিয়ে যাই। এটা প্রত্যেকেই চালায়, আমিও চালাই। কখনো পাস করব, কখনো ফেল করব, কখনো খুব বেশি নাম্বার পাবো, আবার কখনো কম নাম্বারও পাবো। তো যাই হোক, চেষ্টা করি অ্যাটলিস্ট যেন ফার্স্ট ডিভিশনে পাস করতে পারি, এর বেশি কিছু না। তারপর স্টার লেটার পেলে তো খুবই ভালো। তো আগের ভিডিও কি বলেছি আমি আর এইখানে বলছি না। যদি কারোর প্রয়োজন মনে হয় আগের ভিডিওটা আরেকবার পুরোটাই দেখবেন। ছোট মনে হয় ভিডিও করেছিলাম, 12 মিনিট 14 মিনিটের ভিডিও। সেখানে ডিটেলস বলা ছিল এবং এক্সপ্লেন করেছিলাম যে নিফটি দেখবেন 200 পয়েন্ট 250 পয়েন্ট ওপর থেকে দাঁড়ালো, তারপর কিছুক্ষণ পরই দেখবেন 50 পয়েন্ট মাইনাসে চলে এলো, মানে ওপর থেকে সেল হবে। আলটিমেটলি মার্কেট একটা রেঞ্জের মধ্যেই আছে, বিশেষ করে নিফটি দেখবেন বলা ছিল, নতুন করে আর বলছি। তো আজকের ভিডিওর মেন হচ্ছে কাল শুক্রবার, কালকে আমাদের আরবিআই পলিসি আছে। মনে হয় না সেরকম কিছু চেঞ্জ হবে বলে, হয়তো কিছু ভালো বললেও বলতে পারে, কিন্তু খারাপ বা বিশাল কিছু এক্সপেকটেশন আমার তো মনে হচ্ছে না, যদিও আমি অত বিজ্ঞ নই। তো যা মনে হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট থেকে যা মনে হচ্ছে, তবে এখন মার্কেট যে জায়গায় টোন নিয়েছে সেই টোন হচ্ছে খারাপ নিউজগুলোকে সাইডে রেখে মার্কেট অল্প পড়ছে এবং ভালো নিউজগুলো বেশি বাড়ছে, বা অনেক সময় নিউজ না থাকলেও বাড়ছে। মানে সোজা কথায় অদৃশ্য হাত বাজারকে আটকে রেখেছে। কতদিন আটকে রাখবে সেটা অদৃশ্য হাতই বলতে পারবে, আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বিশেষ করে আমি যেটুকুনি টেকনিক্যাল একটু আধটু চাটফাট দেখি সেই বেসিসে, আর কিছু কিছু জিনিসপত্র সাইকোলজি কিছু কিছু জিনিসপত্র দেখি, সেই বেসিসে আমি ভিডিওগুলো করি, বা আমাদের যে গ্রুপ চলে আমি সেখানে আমার সাধ্যমতো যা বলার বলি। তো মেন হচ্ছে আপনাদের বলা ছিল সেক্টর, বলা ছিল সেই সেক্টর ব্লাস্ট হয়েছে। অনেকে বলছেন যে স্টক বলুন, আমি সেক্টর বলে দিচ্ছি, এবার আপনাদের খাটতে হবে। হুবহু স্টক বলে দেবো বারংবার, এটা সম্ভব নয়। কারণ একটা স্টক বললাম, সেটা হয়তো 5% 3% গেল, আপনি বুঝলেন না, নিচে চলে এলে আবার বলবেন কি করব, পড়ে গেছে। আমি সেক্টর বলবো, নিজেকেও খাটতে হবে। পয়সা যদি রোজগার করতে হয় নিজেকেও খাটতে হবে, নিজেকেও বাঁচতে হবে। আপনাকে আমি সাজেশান করে দিচ্ছি, সাজেশান থেকে এবার আপনাকে বাঁচতে হবে। পড়াশোনাটা আপনাকেই করতে হবে। এমনি কেউ আপনার মুখে খাবার তুলে দেবে না বা পকেটে টাকা তুলে দেবে না। যতটা মার্কেটটা সোজা ভাবছেন অতটা সোজা নয়। বড় প্লেয়াররা, আবার বারবার বলে দিচ্ছি, বড় প্লেয়াররা কিন্তু ঘুঁটি সাজাচ্ছে, এবং যে ঘুঁটি পরবর্তীকালে ফেলবে তাতে কিন্তু অনেক নিউ ট্রেডার, ইনভেস্টর বলছি না, নিউ ট্রেডার, তারা কিন্তু মার্কেট থেকে হাওয়া হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। ঠিক আছে, সিনারিও এরকম তৈরি করার দরকার আছে। তারপরেই তাদেরকে, মানে কি, কোথাও বলি হওয়ার আগে তাকে খুব খাওয়ায় দাওয়ায় স্নান টান করিয়ে পরিষ্কার করে, তারপরেই তাকে কাটে। ঠিক আছে, তো এইখানেও সেরকমও ব্যাপার স্যাপার হতে পারে। তার মানে কি মার্কেট খুবই খারাপ? একদমই নয়, কাটবে। এবার যাদের ক্ষমতা থাকবে তারা ওখান থেকে আবার রিকভার করবে।
যারা পুরনো মার্কেটে আছেন 10 বছর 12 বছর 15 বছর 20 বছর তারা এরকম ফেস অনেক দেখেছেন, কিন্তু যারা নতুন তারা এসব ফেস কিছু দেখেই নি। অনেক স্টক তাদের কেনা আছে, সেই সব স্টকের আর দামই যাবে না, নিচের দিকেই থাকবে। যদি উল্টোপাল্টা স্টক হয়, ফান্ডামেন্টাল ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু যাবে না। আবার নতুন যখন বুল রান শুরু হবে তখন নতুন নতুন স্টক দৌড়াবে। সেক্টর হয়তো ম্যাচ হবে, কিন্তু নতুন স্টক দৌড়াবে, নতুন নতুন ঘোড়া বেরোবে। কিন্তু আমাদের হাতে টাকা কোথায় থাকবে? আমরা তো অলরেডি ইনভেস্টর পড়ে থাকবো। এইগুলো বুঝে শুনে ট্রেডিং করতে হবে, ক্যাশ হাতে রাখতে হবে, এইভাবে কাজ করতে হবে। তবে আপাতত আমি অত লং টার্মে যাচ্ছি না। আর একটা জিনিস আমি বলছি, সেবির যেটা ডেটা দেয়া ছিল সেটা হচ্ছে অপশানে নাকি 100 জনে 90 জন লস করে। এটা আমার না, সেবির ডেটা, আপনারা হয়তো সবাই জানেন। আমার এইখানে একটা অদ্ভুত লাগলো যে সেবি যদি তাই বলে, তার মানে ম্যাক্সিমাম লোকের লস হচ্ছে, আর লস হচ্ছে তাদের মানে ছোট ছোট ইনভেস্টারদের আমি ধরে নিচ্ছি লস হচ্ছে। তাহলে সেবি সবসময় ছোট ছোট ইনভেস্টারদের নাকি প্রোটেক্ট করে, সেটাই সেবি করে এবং সেটাই সেবির কাজ। আমার বক্তব্য, তাই যদি করে, তাই যদি সব জায়গায় সেবি নিজের ভাবমূর্তিটা রাখে, তাহলে নিফটির অপশানের যে লট বা নিফটি ফিউচারের লট, নিফটির যে লট সেটা 50 থেকে 25-এ নেমে যাচ্ছে পরের এক্সপায়ারি থেকে, অর্থাৎ 26শে এপ্রিল থেকে। এটা কেন করল? আজকে 50 লটে ধরে নিন 100 টাকা করে প্রিমিয়াম, তাহলে 50টার দাম হচ্ছে 5,000 টাকা। এক লট নিলে 5,000 টাকা লাগে, আমি কম করে বলছি 5,000 টাকা লাগে। তাহলে আমি যদি ওটাকে 25-এ আনিয়ে দিই তাহলে 2,500 টাকা লাগে। তাহলে তো আরও রিটেলাররা আরও বেশি করে কাজ করবে। এদিকে বলছে 90% লস হচ্ছে, আবার আরেক দিকে রিটেলারদের প্রলুব্ধ করছে যে তোমরা অপশান ফিউচারে ঢোকো। নিফটির লট কমিয়ে, ব্যাংক নিফটির আগে লট বেশি ছিল, কমিয়ে 15-এ এনেছে। নিফটির লটও 50 থেকে 25-এ এসছে। এবারে অনেকে বলবেন ভ্যালুয়েশন বেড়ে গেছে বলে কমিয়েছে, খুব ভালো কথা। তাহলে রিটেলাররা যদি কাজ না করতে পারে তাহলে তো 50-এর জায়গায় 75 করে দিত, তাহলে তো রিটেলাররা কাজ করতো না, তাহলে লসও হতো না। তাহলে কি চাইছে? যে সবাই কাজ করুক, বেশি কাজ করলে একটা ইনকাম ভালো মতো জেনারেট হয় গভর্নমেন্টের, এক্সচেঞ্জে, ব্রোকিং ফার্মের, টোটাল। কিন্তু অপশানের ক্ষেত্রে যখন এতটাই রিস্ক, এতটাই লস হয়, তাহলে 50 থেকে 25 করে আরও লোককে, যারা হয়তো করেন না, তারা ভাবছে না 5,000 লাগতো, 6,000 লাগতো, এখন তো তার হাফ লাগছে, তাহলে একটা করে দেখি না, মানে একটা ছোট্ট করে দেখি, নেশাটা আস্তে আস্তে চলে আসবে। এই জায়গাটা কিন্তু আমি ঠিক মানে ভালো আমার লাগেনি, পরিষ্কার কথা ভালো লাগেনি। হয়তো বুঝেছে যে আরও লোক কাজ করুক, পড়াশোনা করে কাজ করুক, সে ঠিক আছে, কিন্তু সবাই তো সব কিছু সবসময় পারে না। এখন এতে আমার ধারণা যে বড় বড় যারা কাজ করে তাদের খাবার যোগানটা আরও বেড়ে গেল, এটা আমার মনে হয়। কারণ যত ছোট ছোট রিটেলাররা কাজ করবে, ছোট ছোট পয়সা, তাদের থেকে অল্প অল্প করেও খেলে যারা বড় খাচ্ছে তাদের খাওয়ার জায়গাটা আরও অনেক বেড়ে গেল। এটা আমার নিজস্ব ধারণা, হয়তো সেবি ভালো বুঝেছে তাই করেছে। হয়তো অনেকে বলতেই পারেন আপনি সেবির এগেনস্টে বলছেন, এগেনস্টে কিছু না, এটা আমার মনের প্রশ্ন, আমার এটা মনের প্রশ্ন, তাই জন্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আমি ভুল হতেই পারি, এটা কোনো ব্যাপার না, ভারতবর্ষে বলার অধিকার আছে। আমি তো আর উল্টোপাল্টা বলছি না, আমার যেটা মনে হয়েছে যুক্তি দিয়ে আমি সেইটাই আপনাদের কাছে তুলে ধরলাম, বাকিটা আপনারা বুঝুন। আচ্ছা, এবারে আসি মার্কেট সম্পর্কে। আচ্ছা, ফার্স্ট আর একটা বলে দিই, একটু ভিডিওটাকে পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে ভেতরে যা যা বলে যাই হয়তো আপনারা মিস করে যাবেন। আর মিস করে গেলে তাহলে পরবর্তীকালে দেখবেন অনেক কিছুই মিলছে না, বা অনেক কিছুই আপনারা এক ভাবছেন আর এক আমি বলে যাচ্ছি। তো দরকার হলে যদি মনে হয় আমার ভিডিও দেখবেন, তাহলে স্কিপ করবেন না, এটা আপনাদের জন্যই বলছি।
আমার কোনো ব্যাপার না, স্কিপ্ট করলেও আমার কিছু অসুবিধা হয় না, কিন্তু আপনারাই ইনফরমেশানগুলো না শুনে বেরিয়ে যাবে। আর একটু লাইক শেয়ার করবেন যাতে ভিডিওটা চারদিকে যদি ছড়ায়, যারা যারা মার্কেটে অনেক লসে আছে বা কোনো প্রবলেমে আছে বা যদি কারোর উপকার হয় তাহলে হয়তো উপকার হতে পারে। এবার আমি নিফটিটা নিয়ে আসি। নিফটি আজকে ক্লোজ দিল 22,515, হাই মারল কত 22,619, সেখান থেকে ফেলে দিল 22,303 লো করলো, মানে 306 পয়েন্ট নিফটি ওপর থেকে ফেলে দিল, দিয়ে আবার নিচ থেকে তুলে দিল কত 215 পয়েন্ট। যেটা আগের ভিডিও বলেছিলাম যে নিফটি বা ইন্ডেক্স কিন্তু বন্য মুখ দেবে, বন্য মানে বনের মুখ, সেই মুখগুলো আজকে কিন্তু দেখা শুরু হলো। দুদিন বলেছি প্রিমিয়াম মিটিং হয়েছে, এবার বন্য মুখ দেখানো শুরু হলো। আলটিমেটলি ঠিক জায়গায় যদি যারা কাজ করবে না তারা কল কিনলেও লস খেয়েছে, পুট কিনলেও লস খেয়েছে ইন্ডেক্সে। ওই জন্যেই আমরা গ্রুপে ইন্ডেক্সের এই মাসে কাজই সেভাবে করি। একটা ব্যাঙ্ক নিফটির কল বাই করা ছিল, প্রফিট সকালেই প্রফিট বুক করে নিয়েছি, 48,000-এর কল আমাদের ধরা ছিল, সকাল প্রফিট বুক করে নিয়েছি। আর ঠেলে এবারে স্টক অপশানের কাজ হচ্ছে, ভরপেটটা পয়সা হচ্ছে, হিউজ পয়সা। আর কোনো অপশানের মানে ইন্ডেক্সের আমরা কলই নিইনি, এবারে শুধু স্টকের অপশান কল নিয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। আমি বলেছিলাম এই মাসটায় স্টক স্পেসিফিক কাজ হবে, এবং আগের ভিডিও বলেছি, তার আগের ভিডিও বলেছি কোন সেক্টর চলবে সেগুলো বলেছি। পিএসইউ বলে গেছিলাম, পিএসইউ ব্যাংক ছিল, ব্যাংক বলা ছিল, আমরা পিএনবি, ব্যাংক অফ বরোদা, ক্যান ব্যাংক সব অপশান কাজ হয়েছে। এলটি বলা ছিল, টিসিএস ছিল, ইনপি ছিল, আইটি সেক্টর বলেছিলাম, সব আমরা অপশান নিয়ে কাজ করেছি। যা বলছি সব অপশান, বাজাজ অটো ছিল, অপশানের ওপর খেলা চলছে। ইন্ডেক্সে করছি না, কারণ জানি ইন্ডেক্স একটা রেঞ্জের মধ্যে রেখেছে, প্রিমিয়াম খেয়ে নেবে, তার জন্য করছি না। আবার যেরকম মার্কেট হবে সেরকম আপনাদেরও কিন্তু আমি বলেছিলাম, আপনাদেরও লাস্ট ভিডিও, তার আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে এইভাবে কাজগুলো করব। তো যাই হোক, এখন যে জায়গাটায় আসছে সেটা আমার ধারণা, আজকে যে ক্লোজটা দিয়েছে খুব খারাপ ক্লোজ দেয়নি, তবুও 530-এর ওপর ক্লোজ দিলে ভালো হতো। যাই হোক, সবসময় যা চাইবো তা পাবো না, কিন্তু দেখে যা মনে হচ্ছে তাতে নিফটি সাপোর্ট হচ্ছে 22,200-র কাছে, এবং ওপরে রেজিস্ট্যান্স দেখছি 22,730 থেকে 22,800। কালকে আরবিআই পলিসি আছে, মেবি কালকেও হয়তো নিফটি 300 পয়েন্ট ওপরে টেনে 22,800 দেখিয়ে দিল, দেখাতেই পারে, আবার সোমবার ফেলে দিল, হতেই পারে। এখন এরকমই চলবে, সেটা মার্কেট আওয়ার্স দেখে ডিসাইড করতে হবে। কিন্তু ওভারঅল আমি একটা লেভেল বলছি, নিচে সাপোর্ট হচ্ছে 22,200, আর ওপরে আমি দেখছি 22,730 থেকে 22,800, এটা কিন্তু স্পট লেভেল। ব্যাঙ্ক নিফটি বলা ছিল যে নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি আমার ভালো লাগছে, পরপর ভিডিওয়ে বলে এসেছি। এইচডিএফসি ব্যাঙ্কের নাম বারবার বলেছি, দেখুন এইচডিএফসি ব্যাঙ্কে দিয়েই তুলছে এবং তুলবেও। ব্যাঙ্ক নিফটি কিন্তু আগের হাই ভাঙিনি, আজকে ক্লোজ দিয়েছে 48,060, সাপোর্ট আছে 47,500 থেকে 600, এটা একটা সাপোর্ট। আমার আইডিয়া যে ব্যাঙ্ক নিফটিটা এবার 48,468 থেকে 647 এরকম একটা লেভেল অবধি যেতে পারে। তারপরে আবার কি হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু ব্যাঙ্ক নিফটি 48,000-এর ওপর আজকে ফার্স্ট ক্লোজ দিয়েছে। কাল আরবিআই পলিসি আছে, এদিক ওদিক না হলে ব্যাঙ্ক নিফটি 500-600 পয়েন্ট যে কোনো সময় বেড়ে যাওয়াটা কোনো ব্যাপার না, ঠিক আছে, হালকা আছে, অসুবিধা হওয়ার কথা না। তো আমি আপাতত একটু উপরের দিকেই ইন্ডেক্স দুটো দেখছি। তারপরের সপ্তাহে আবার পরপর ছুটি আছে, প্রিমিয়াম মিটিং শুরু হয়ে যাবে, দেখে শুনে কাজ করবে। স্টকও আমি বলবো, থাম্বনেলে লেখা আছে যখন, আমি নিশ্চয়ই বলবো। আবারও বলছি, এলটি দেখবেন, আইটি সেক্টর দেখবেন, এলটি আইটি সেক্টর এগুলো দেখবেন, আমার মনে হচ্ছে পয়সা পাওয়া উচিত। স্টক আমার ধারণা জোম্যাটো ভালো কাজ করবে,
বিএসসি অলরেডি আমাদের ক্যাশ গ্রুপে অনেক নিচে ধরা আছে, এখনও টু বি কন্টিনিউ আমাদের ধরা আছে। আজকেও নিউ হাই মেরেছে বিএসসি, আরও ওপরে যাবে বিএসসি। অলরেডি আমাদের ধরা থেকে এখন 400-500 টাকা, 400-450 টাকা মনে হয় বিএসসি ওপরে চলছে। এই সবে 2-3 দিন আগে হয়তো ক্যাশ গ্রুপে কল দেওয়া ছিল, এখনও হোল্ড আছে, ঠিক আছে? তো এটা আরও উপরে যাবে। জোম্যাটো, বিএসসি দুটো, আর 3 নাম্বার এক্সট্রা একটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সিইএসসি, যেটা আমরা কলকাতার যে ইলেকট্রিক সাপ্লাই, কারণ গরম পাওয়ার সাপ্লাই বাড়বে। সিএসসিটা যেহেতু আমি কালকে ভিডিও করিনি, নাহলে কালকে বলতাম আজকে সিএসসিটা একটু বেড়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে সিএসসি হরে ধরে আরও বাড়বে। এই 3টে স্টক আমার মনে হয় একটু র্যাডারে রাখতে পারেন, নিজেরা দেখতে পারেন, বা কোনো সেবি রেজিস্ট্রেড অ্যানালিস্টের সাথে কথা বলতে পারেন। কথা বলে ভালো লাগলে নিজেরা নেবেন কি নেবেন না তার ডিসিশন নেবেন। এখানে আমি যাই বললাম টোটালটাই এডুকেশন পারপাস বললাম, এটা আমার নিজস্ব মত, এবং আপনারা যদি আমার কথা শোনেন কিন্তু সেগুলো নিজেরা রিসার্চ করুন, বা কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে আলাপ আলোচনা করেই রিয়েল ট্রেড নেবেন। তার আগে রিয়েল ট্রেড আমার কথায় নেবেন না, কারণ তার নিলে তার দায় আমার বা আমার চ্যানেলে থাকবে না, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। ডিসক্লেমার আগেও দেওয়া আছে, আবারও বলে দিলাম। আর অপশান গ্রুপ, ক্যাশ গ্রুপ চলছে, জয়েন হচ্ছে, যদি কারোর মনে হয় জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ করবেন 9123952178। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আমি করব শুক্রবার, কালকে রাতে নালে শনিবার দিনকে করব নেক্সট ভিডিও। শনিবার করব, যেভাবে বললাম কাজ করুন, সুইফট কাজ করবেন, পয়সা খুব ভালো পাবেন যদি ঠিকঠাক কাজ করতে পারেন এই সময়। ঠিক আছে? ওকে, নমস্কার।